আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে শাশুড়ি অনলাইন থেকে একটা হিজাব কিনে নিয়ে আসছে, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো বলতেছিল যে সবাইকে দেখে আসি কেমন লাগে, আমাকে চিনি কিনা। তো সবাইকে দেখে আসলো। আর এদিকে হচ্ছে কাঁচা আমের ভর্তা করছে সবাই মিলে। তো এই যে আমের দিন আসছে, ওরা প্রতিনিয়ত আমের ভর্তা খাবে। তো বলতেছিল শাকিলা আমাকে, কাকি আসতে আমাদের সাথে ভর্তা খাবেন। আমি বলতেছিলাম যে না, তোমরাই খাও, আমার কাছে ভর্তা খেতে ভালো লাগে না। যারা টক লাভার তারাই পছন্দ করে খেতে, আমার কাছে টক কোনো সময় পছন্দ ছিল না, খেতেও ভালো লাগে না, তার জন্য আমার কাছে ভালো লাগে না ভর্তা খেতে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমার কণ্ঠা ভয়েসটা এত পচা, কি বলবো, আমার শরীরটা খুবই খারাপ। আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করছি অনেক কষ্টে ভিডিওটা শেয়ার করছি, যেহেতু আপনাদের মাঝে প্রতিনিয়ত আমি ভিডিও শেয়ার করি। যারা আমার পছন্দের মানুষ আছেন, আমাকে ভালোবাসেন, তাদের জন্য ভিডিওটা ছাড়া, প্রতিনিয়ত ভিডিও ছাড়ি আপনাদের কথা ভেবেই। যাই হোক, এদিকে শিফা মাকে গোসল করিয়ে বলতেছিলাম, মা চলো তোমাকে শরীরে লোশন দিয়ে দিব। অনেকেই বলতে পারেন যে গরমের ভিতরে কি লোশন দেয়। হ্যাঁ, আমার শিফার আর আমার শরীর স্কিন এত পরিমাণে ড্রাই, কি বলবো। তো এই যে এদিকে ভর্তা বানিয়ে সবাই খাচ্ছে আর আমাকে ডাকছে আসো খাও ভর্তা। আমি বলতেছিলাম যে না, আমার কাছে অত ভালো লাগে না, ভালো লাগে না বললেই চলে, আমার কখনোই পছন্দের ছিল না। এই যে এদিকে ভাবি আর ভাইয়ের জন্য ভর্তা বেড়ে রেখেছে, ওরা খাওয়ার আগে। অনেক মজা নাকি হয়েছে ভর্তা ওদের কাছে খেতে। যাই হোক, ওরা অনেক ঝাল করে ভর্তা খায় গরমের ভিতরে। এদিকে শিং মাছ নিয়ে আসছে, এই যে লোকে বলতেছে সবগুলা মাছ রেখে দেন। মা বলতেছিল যে না, এত শিং মাছ দিয়ে কি করব, 2 কেজি শিং মাছ নিয়েছে, আরও নাকি নিতাম, বলেন কি করবো এতগুলো শিং মাছ নিয়ে। দিয়ে আমার শ্বশুরে পুকুরে নিয়ে ছেড়ে দিয়ে আসছে কতগুলো শিং মাছ। তো যাই হোক, এদিকে বিকালবেলায় নিয়ে নাকি বেলপুরি খাবে, যে বেলপুরি বানিয়ে নিচ্ছে আমার শাশুড়ি মা, তেলের ভিতরে ভাজবে। তো এগুলো পুরীর মতো হয়ে যাচ্ছে, পরে সব চিন্তা ভাবনা করে বলতেছিল যে না, আস্তে আস্তে ভাজে তাহলে একটু শক্ত হবে। যাই হোক, এদিকে সিঁড়ির ভিতরে চলে আসলাম, এসে দেখি বিড়ালটা চুপ করে ঘুমিয়ে আছে। এটা হচ্ছে সাহেব পাটির ভিতরে, মোড়ার ভিতরে থাকলে ওইগুলো উপরে উঠে বসে, এমনি খালি জায়গায় শোয়। খুবই সুন্দরভাবে ঘুমাচ্ছে, একটু শব্দ পায় নেই। এদিকে হাঁসগুলো সিঁড়ির নিচে আসছে খাওয়ার জন্য। মাশাআল্লাহ, এখানে আছে কাকির হাঁস আর আমার হাঁস। আমার হাঁস বেশি না, শুধু 2টাই, যে সাদা হাঁসগুলাই, আর এগুলা কাকির সব। এদিকে যে ওদেরকে খাবার দিয়েছি, সন্ধ্যা হয়ে গিয়েছে, ঘরে ঢুকাবো। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।